আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিফাত রাতুল ভাই উনি হইল একজন ধর্ম ব্যবসায়ী, উনি একটা ভণ্ড, উনি মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভাইরাল হতে চাচ্ছে। উনি নিজে ফেসবুকে খুব পেরেস্তা সাজতে চায়, অথচ দিনরাত মেয়েদের সাথে অবাধে চলাফেরা করে। মানে অন্যরা বউকে নিয়ে কাপল ব্লক করলে ওনার সমস্যা, অথচ উনি যে হিন্দি গান গায় মেয়েদেরকে সামনে রেখে, সেইটা হলো জায়েজ। দাঁড়ান ভাই, আমাকে আগে থেকে গালি দিয়েন না, একটা গল্প শুনেন। মানে একটা লোক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক ওই লোকের পাশে আরো একটা লোক হেঁটে যাচ্ছে, সে একেবারে বস্ত্রহীন উলঙ্গ। এইবার ওই উলঙ্গ লোকটা প্যান্ট পরাওয়ালাকে বলতেছে, এরে ভাই আপনার তো সতর খোলা। ঘটনা হয়েছে আমাদের রেফাত রাতুল ভাই বাংলাদেশের কিছু কুত্তাকে মানুষ বানাইতে চাইছিল, কিন্তু রেফাত রাতুল ভাই হয়তো জানে না যে কুত্তা কখনো মানুষ হয় না, মানে কুত্তার লেজ কখনো সোজা হয় না। সেই কুত্তাগুলো এখন ঘেউ ঘেউ শুরু করছে। মানে রেফাত রাতুল ভাই যখন দিনহীন ছিলেন, যখন উনি দিনের ভিতরে প্রবেশ করেননি অথবা স্বাভাবিক অন্য 8-10টা ছেলেদের মতো চলাফেরা করতেন, ঠিক সেই সময়ের কিছু পুরনো ছবি এবং একান্ত ওনার পারিবারিক, ওনার বোনদের সাথে, ওনার কাজিনদের সাথে তোলা সেই ছবিগুলোকে নতুন করে এই কুত্তাগুলো সামনে এনে পাবলিকের সামনে রেফাত রাতুল ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ করতে যাচ্ছে বা রেফাত রাতুল ভাইকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। মজার ব্যাপার কি জানেন, যেই সকল ব্যক্তিরা রেফাত রাতুল ভাইয়ের পুরনো ছবিগুলোকে নতুন করে সামনে এনে রেফাত রাতুল ভাইকে কি বলা হয়, ইসলাম বিদ্বেষী, ভণ্ড বা ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দিচ্ছে, অথচ সেই সকল ব্যক্তিরাই নিজেদের বহুদেরকে পাবলিকের সামনে একেবারে ওপেন করে দিচ্ছে। কাজেই আপনারা যারা রেফাত রাতুল ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা আসলে বিভ্রান্তের ভিতরে পড়বেন না। আমরা রেফাত রাতুল ভাইকেও বলতে চাই, আপনি এগিয়ে যান। অশ্লীলতার বিরুদ্ধে আপনি যে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, আপনি এই সংগ্রাম থেকে এক পা পিছু পা হবেন না। কুত্তারা ঘেউ ঘেউ করবে, আপনাকে অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলেই যেতে হবে, অশ্লীলতার বিরুদ্ধে সংগ্রাম করেই যেতে হবে। ইনশাআল্লাহ আমরা তরুণ প্রজন্ম, আমরা আপনার ভাই, আমরা এই সংগ্রামে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, সমর্থন করব। মানে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? কুত্তাগুলো এখন ঘেউ ঘেউ করতেছে, রেফাত রাতুল ভাইয়ের পুরনো কিছু ছবিকে সামনে এনে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। রেফাত রাতুল ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি হয়তো সেই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারবেন না। মানে তাদের বউরা যেইভাবে ফেসবুকে লাইভে আইসা বা ভিডিওর মাধ্যমে ফেসবুকে আইসা পাবলিকের সামনে সব খুইলা দেয়, সব দেখায় দেয়, আপনার এইগুলো আলাদাভাবে প্রমোট করার দরকার নাই। তবে আপনি যেটা পারেন সেটা হলো, আপনি সুন্দর করে একটা মুগুর হাতে নিয়ে কুত্তার পা পেঁচায় 10-12টা বাড়ি দিবেন, দেখবেন কুত্তা ঘেউ 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 করতে করতে পালাইবো। সর্বশেষ আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে একটাই মেসেজ দিতে চাই, আপনারা যারা রেফাত রাতুল ভাইকে ভালোবাসেন, আপনারা আসলে বিভ্রান্তির ভিতরে পড়বেন না। রেফাত রাতুল ভাইয়ের পাশে থাকুন, তাকে সমর্থন করুন। অশ্লীলতার বিরুদ্ধে তার যে সংগ্রাম, এই সংগ্রামে আপনারাও অংশ নিন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কিন্তু আপনার মূল্যবান মতামত জানাবেন। আরেকটা বিষয়, আমি কিন্তু কারো নাম উল্লেখ করি নাই, আমি কুত্তার কথা বলছি। এখন আমাকে যদি মানহানি মামলা করতে হয়, কুত্তা মানহানি মামলা করব। কোনো মানুষ কিন্তু আমার মানহানি মামলা করতে পারতো না, খবরদার।